এই শুধু সুপ্রিম কোর্টে কয়জনের ট্রেনিং দিলেই হবে না। আমি মনে করি যে সারা বাংলাদেশে যাদেরকে আমরা আইনজীবী হিসেবে সনদ দেই তাদেরকে একটা বেসিক ট্রেনিং দিতে হবে। তারা যেন সকলে এই পেশাটিকে টাকা ইনকামের সোর্স মনে না করেন, এই জিনিসটা আগে বোঝাতে হবে। এইটাকে সম্মানের পেশা হিসাবে যারা গ্রহণ করবেন তারাই কিন্তু সিনিয়র অ্যাডভোকেট হবেন, তারাই ভালো অ্যাডভোকেট হবেন বলে আমি মনে করি। আমি আমার এই প্রফেশনাল জীবন থেকে প্রথম থেকে দেখেছি। আমি বার কাউন্সিলের আগেও নির্বাচিত সদস্য ছিলাম। বার কাউন্সিল ইনফ্যাক্ট কোনো দায়িত্বই পালন করে না। পরীক্ষা নেয়, সার্টিফিকেট দেয়, কিন্তু পরবর্তীতে যে তাদের প্রতি বার কাউন্সিলের কিছু দায়িত্ব থাকে সেই দায়িত্ব মোটেও পালন করে না। সেই দায়িত্ব হচ্ছে কি, যে খালি বললেই হবে না যে আইনজীবীদের কাছে কেউ মেয়ে বিয়ে দিতে চায় না, বাড়ি ভাড়া দিতে চায় না, এই কথা বললেই হবে না। কারণ চিন্তা করতে হবে। সেই কারণ হচ্ছে যে একটা বেসিক ট্রেনিং যখন আমরা সার্টিফিকেট ইস্যু করি, এটা আগে ছিল, মাঝখানে বন্ধ হয়ে গিয়েছে। আপনারা জানেন যে সার্টিফিকেট দেওয়ার আগে অন্তত 2 মাসের একটা ট্রেনিং এর ব্যবস্থা ছিল, কিন্তু এখন সেটা আছে নাই। পরীক্ষা দিল, পাশ করলো, সার্টিফিকেট দিয়ে দিলাম। কিন্তু সার্টিফিকেট দেওয়ার পূর্বে তাকে যে স্কিল করা, এই দায়িত্ব হচ্ছে বার কাউন্সিলের। কিন্তু আমরা বার কাউন্সিল সেই দায়িত্ব কখনো পালন করি না। এটা হচ্ছে বড় জিনিস। আরেকটি বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আইনজীবী পেশাটা যে একটা সম্মানের পেশা, এবং এই পেশাটাকে যারা গ্রহণ করেন তারা যে এটা সম্মানের সাথে গ্রহণ করেন, সেটা কি আমরা কখনো খোঁজ দিয়েছি? আমরা কখনো খোঁজ দিইনি। এটাও বার কাউন্সিলের দায়িত্ব আছে, কিন্তু বার কাউন্সিল সেই দায়িত্ব পালন করে না করার ফলেই আজকে এই প্রফেশনের মধ্যে কিছু অবক্ষয় হয়েছে। আমাদের সমসাময়িক কিন্তু এখন অনেকেই হয়তো বেঁচে নাই, চলে গিয়েছে। আমরা যখন এই বারে যোগদান করেছি, সিনিয়রদেরকে ফলো করেছি। ভালো ভালো সিনিয়রকে তাকে ফলো করার চেষ্টা করেছি। কোন কোর্টে কিভাবে মামলা বিচার, মকদ্দমার বিচার হয়, সেটাকে আমরা ফলো করেছি। এটা তো দেশের সর্বোচ্চ আদালতের কথা। কয়জন আর আমরা সর্বোচ্চ আদালতে প্র্যাকটিস করি? অধিকাংশ লয়ার সারা বাংলাদেশে এখন প্রায় 87,000 লয়ার আছে। তার মধ্যে অধিকাংশ লয়ার হচ্ছে দেশের বাইরে বিভিন্ন বারে। কিন্তু তাদের খোঁজখবর, তাদের কাছ থেকে টাকা নেই। টাকা দেন, আপনাদের বেনাবলেন ফান্ডের টাকা দেন, আর এটার হিসাব কিতাব করি আমরা বার কাউন্সিলে। আর কোনো দায়িত্ব আমাদের নাই। আর এই আমি কয়েকদিন পর্যন্ত দেখলাম অ্যাটর্নি জেনারেল সাহেব চেক খালি সই করেন, আমিও খালি চেক সই করি। এই চেক সই করার একটা চাকরি আমরা পেয়েছি। কিন্তু এই যে এই পেশাটা যে সম্মানের পেশা, এবং বার কাউন্সিলের যে সম্মান রক্ষা করানোর জন্য যে বেসিক ট্রেনিং দরকার, সেটা আমরা কখনো
দেওয়ার চেষ্টাও করি নাই এবং এখনো করি না। সেই জন্য আমি মাননীয় প্রধান বিচারপতিকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকের এই সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এবং তার মধ্যে আমরা অনেক কিছু খুঁজে পাব।